রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার আরো এক, আর এবার জালে বিশ্বজিৎ দাস। ইডির দাবি তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে জেরা করে বিশ্বজিতের নাম তারা জানতে পারে। তারপর মঙ্গলবার সকাল থেকে সল্টলেকের বাড়িতে টানা তল্লাশি, রাতভর জিজ্ঞাসাবাদ, শেষমেশ বুধবার গ্রেফতার। রেশন বন্টনে দুর্নীতি। প্রথমে গ্রেপ্তার ব্যবসায়ী বাকিবুর রহমান, তারপর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁর প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্য, এবার ইডির জালে বিশ্বজিৎ দাস। বুধবার সল্টলেকের বাড়ি থেকে বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার সকাল 7টা সল্টলেকের আইডি ব্লকে বিশ্বজিৎ দাসের বাড়িতে হানা দেয় ইডি। শুরু হয় তল্লাশি। মেট্রোপলিটনে ব্যবসায়ীর অফিসেও তল্লাশি চলে। বিশ্বজিৎ দাস তখন দিল্লিতে, তাকে ডেকে পাঠান তদন্তকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সল্টলেকের বাড়িতে ফেরেন। তারপর রাতভর জিজ্ঞাসাবাদ। এরপর বুধবার সকাল 11টা নাগাদ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে ইডি। তাকে শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাংকশাল আদালত। ইডি সূত্রে খবর, বিশ্বজিতের বাড়ি থেকে একাধিক নথি মিলেছে। তার দামি গাড়ি থেকেও মিলেছে নথি। বয়ানে নানা অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয়েছে বলে ইডির দাবি। বিশ্বজিতের আদি বাড়ি বনগাঁয়। রেশন দুর্নীতি মামলায় এই বনগাঁরই প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর, তাঁকে জেরা করেই বিশ্বজিতের নাম জানতে পারেন তদন্তকারীরা। বিশ্বজিতের আমদানি রপ্তানির ব্যবসা, সোনার ব্যবসাও রয়েছে। ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যর বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার প্রাক্তন ম্যানেজার ছিলেন বিশ্বজিৎ দাস। শঙ্কর টাকা দিতেন বিশ্বজিৎকে, বিশ্বজিৎ সেই টাকা বৈদেশিক মুদ্রায় কনভার্ট করতেন। ইডির দাবি, শঙ্করের কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। ইডির এও দাবি, রেশন দুর্নীতিতে তারা 10,000 কোটি টাকার হদিশ পেয়েছে। তাদের সন্দেহ আরও বেশি টাকার দুর্নীতি হয়েছে। তারই এখন খোঁজ চালাচ্ছে ইডি। নিউজ 18 বাংলা।